26-এ পরিবর্তন হবে। কারণ আমি আশা রাখছি, এটা বললে ভুল হবে, সারা পশ্চিমবঙ্গের মানুষ চাইছে এই চোর জোচ্চোরের সরকারকে আর না দেখতে। পশ্চিমবঙ্গের জন্য অপেক্ষা করুন, বা 26-এর ভোটের জন্য অপেক্ষা করুন। আশা করি বাংলার জনগণ এটা আপনাদেরকে বুঝিয়ে দেবেন যে মানুষ কি চাইছেন। দেখুন, যখন সিপিএম সরকারে ছিল, মানে আমি সেই সময়টা দেখেছি আর কি। আমি কখনো দেখিনি টলিপাড়ার মধ্যে রাজনৈতিক কোনো রাজনৈতিক প্রবেশ। টলিপাড়ার মানুষজন রাজনীতি করতে গেছেন এটা দেখেছি, কিন্তু টলিপাড়ার মধ্যে রাজনীতির প্রবেশ এটা কোনোদিন দেখিনি। ফলে এই যে রাজনীতির প্রবেশটা হয়েছে, তাতে টলিগঞ্জের কতটা ভালো হয়েছে মন্দ হয়েছে সেটা টালিগঞ্জে যারা কাজ করেন তারাই ভালো বলতে পারবেন। আর আগামীতে এর মধ্যে, মানে এই ইন্ডাস্ট্রির মধ্যে কোনো সরকার বা রাজনীতি আসা প্রয়োজন আছে কিনা, সেটা এই টালিগঞ্জের মানুষই ঠিক করবেন। সত্যজিৎ রায় যখন ছবি করেছিলেন তখন কোন রাজনীতির প্রভাব ছিল? ছিল না তো। পরবর্তীকালে যখন কোনো একটা ছবি উনি রিলিজ করতে পারছিলেন না, সেই সময় সরকারের কাছে গেছিলেন, বা প্রডিউসার টাকার জন্য উনি গেছিলেন, সেগুলো আমরা সবাই জানি। কিন্তু কোনোদিন আপনারা দেখেছেন যে সরাসরি নেতা মন্ত্রীরা ইন্ডাস্ট্রির মধ্যে এসে হস্তক্ষেপ করছে? একে নেওয়া যাবে না, ওকে নিতে হবে, এই ইউনিট হতে হবে, এই সমস্ত মানে বলতে। এই আমরা 11-র পর থেকে এগুলো আমরা দেখেছি খুব ভালো করে, এবং দেখে চলেছে। তৃণমূলের মুখপত্র এবং আপনি যার নাম বললেন ব্রাত্য বসু, তারা তো উভয়ই বলেছিলেন যে দলের ছেলে চাকরি পাবে, যারা দল করবে তারাই চাকরি পাবে। আবার কুণালবাবু তো একদম পরিষ্কার বলেই দিলেন যে বিজেপির লোক ছাড়া কি আর অভিনেতা নেই, ওদেরকে নিয়েই কাজ করতে হবে। তা একটা অভিনেতার গায়ে কি বিজেপি, সিপিএম, টিএমসি ট্যাগ থাকে? তারা তো অভিনেতা। তাহলে এই ট্যাগগুলো লাগিয়ে কারা দিচ্ছেন? সে তো কুণালবাবুই দিলেন। দেববাবুর ছবিতে কোন মিঠুন বাবু যখন অভিনয়টা করলেন, সেই প্রসঙ্গে উনি কথা বললেন। তাহলে তো পরিষ্কার যে দল, মানে ভাই আমাদেরকে সমর্থন করো, কাজে থাকো, ভাতে থাকো। আমাদেরকে সমর্থন করবে না, কাজ পাবে না, ভাত পাবে না। ভারতবর্ষের নাগরিক যদি হয় তাহলে এসআইআর এ তাদের কোনো সমস্যা হবে না, কিন্তু ভারতবর্ষের নাগরিক না হলে তাদের এসআইআর এর সমস্যা হবে। আপনি এই দেশের নাগরিক, আপনার কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে থাকুন। কিন্তু যারা দেশের নাগরিক নয়, অবৈধভাবে এদেশের আছেন, তাদের ব্যবস্থা তো সরকারের নেওয়া উচিত, এবং যদি সেটা নেন তাতে তো আমাদের ভারতবর্ষী হিসেবে গর্বিত হওয়া উচিত। প্রশাসনের ভূমিকা তো আছে, না হলে ওরা জায়গাটা পেল কি করে? প্রশাসন ভূমিকা নিয়ে ওদেরকে বসিয়েছে এবং তাদেরকে ভোট ব্যাংকার হিসেবে ইউজ করছে। সেই কারণেই প্রশাসন তাদের কি বলবে? তাদেরকে বলবে যে আমার ভোট ব্যাংক ভেঙে দিয়ে তুমি চলে যাও? যারাই এই রাজ্যে সরকারে ছিল সিপিএম এর আমলে, তখন আমরা ছোট, কিন্তু কিছুটা জানি যে মমতা ব্যানার্জি চিৎকার করে লোকসভায় বলতেন এই রাজ্যে এসআইআর প্রয়োজন, ভোটার লিস্ট সংশোধন হওয়া প্রয়োজন। তার মানে সেই সময় উনি কিছু দেখতে পেয়েছিলেন যে সেই সময় থেকেই কিছু অবৈধ ভোটার এই রাজ্যে বা এই দেশে আছে।